যখন আমরা নিজের দেশ ইন্ডিয়াকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি না, তখন আমরা প্রতিজ্ঞা করে ছাড়ি যে সারা বিশ্বকে নোংরা করে ছাড়বো। রিসেন্টলি নিউজিল্যান্ড থেকে একটা ভিডিও ভাইরাল হয়েছে যে এই ইন্ডিয়ান বাচ্চাদের সুইমিং পুলে গিয়ে সাবান ঘষে ঘষে চান করছে, এই জন্য বাড়ির কুকুর পেয়েছে এমন ভাব। আর এই ইন্ডিয়ান কাকিমা তো সমস্ত লিমিট ক্রস করে দিয়েছে, বাচ্চাদের হ্যালোইন ক্যান্ডেল চুরি করে নিয়েছে। পাগল, বাচ্চাদের জিনিস কেউ চুরি করে? বিদেশে গিয়ে এরা পড়াশোনা শিখেছে। আর এই ইন্ডিয়ান কাপল তো কানাডার রাস্তাকে ইন্ডিয়ান রাস্তা ভেবে নিয়েছে, বাড়ির যত ময়লা আবর্জনা জিনিস প্লাস্টিকে মুড়ে নিয়ে রাস্তার ধারে ফেলছে কানাডার রাস্তায়। সেই ভিডিও ভাইরাল হয়েছে। মানে কি বলবো, যে এই এডুকেটেড ইন্ডিয়ান ফরেনার্সরা ঠিক করেই নিয়েছে, যে প্রতিজ্ঞা করেই নিয়েছে যে বিদেশিদের ইন্ডিয়ান সিভিক সেন্স শিখিয়েই ছাড়বো। আর এইদিকে আমরা বিহারিদের গুটখাখোর বলি, ব্যঙ্গ করি, আর ওইদিকে বিদেশে সমস্ত ইন্ডিয়ানরা রেসিজমের শিকার হয়। এই 6 মাস আগেই দেখুন কানাডার রাস্তায় ইন্ডিয়ানরা একটা শোভাযাত্রা বের করে রথযাত্রা উপলক্ষে। সেখানটায় কানাডিয়ানরা ডিম ছড়ে তাদের উপরে। শুধু তাই নয়, আরো একটা মর্মান্তিক খবর এসেছে। একটা 6 বছরের বাচ্চা, ইন্ডিয়ান বাচ্চা, আয়ারল্যান্ডে শুধুমাত্র সে ইন্ডিয়ান হওয়ার সুবাদে তাকে মারা হয়, মানে মারধর করা হয়। আমাদের দেশ যতই 4th লার্জেস্ট ইকোনমিক কান্ট্রি হোক না কেন, আমরা যতই দেশকে চীনের সাথে তুলনা করি না কেন, বা আমাদের রাজ্য ওয়েস্ট বেঙ্গলকে লন্ডনের সাথে তুলনা করি না কেন, আমাদের ভিতরে যতদিন না সিভিক সেন্স আসছে, আমরা যতই চেষ্টা করি, আমরা কোনোদিনও সেই জায়গায় পৌঁছাতে পারবো না।